হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশে দেশে বাড়ি থেকে আজকে আমাদের ল্যাবের সাথে যারা যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আছি তালশো ভরতপুর, যেটা হচ্ছে যেই জায়গাটা আজকে আমরা আছি, জায়গাটার নাম হচ্ছে ভরতপুর। আর আজকে কিন্তু আমরা আছি হচ্ছে মেন রাস্তায় আছি। এর কারণটা হচ্ছে সামনে একটা বট গাছ এবং হচ্ছে একটা ব্রিজ আছে সাথে। তো লোকমুখে শোনা যায় ওই বট গাছের মানে নিচে নাকি হচ্ছে আগে শ্মশান ছিল। মানে এই যে মেন রাস্তা, এই রাস্তা হওয়ার আগে ওখানে নাকি শ্মশান ছিল। ওই যখন রাস্তা হয় তারপর থেকেই যখন মানুষজন যাওয়া আসা করে তখন এই ঘটনা ঘটা শুরু হয়। তো ঘটনা ঘটার কারণ হচ্ছে এই যে মেন রাস্তা, এই আমাদের চতুর সাইডে কিন্তু বিল, মানে খাল বিল। রাস্তার কিন্তু মানে প্রায় এইদিকে হচ্ছে প্রায় হচ্ছে 4 কিলোমিটার এবং এর দিকে 3 কিলোমিটার, কোনো বাড়িঘর নাই। এবং এই দিক ধরতে গেলে আপনার 2 কিলোমিটার, এই দিকে আপনার হচ্ছে 4 কিলোমিটার, কোনো বাড়িঘর নেই। মানে সোজা এর রাস্তাটা হচ্ছে বিলের ভেতর দিয়ে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের রাস্তা, শুধু বিলের মধ্যে দিয়ে। তো আপনারা যারা আছেন, আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সামনে যে বটগাছটা এবং হচ্ছে ব্রিজটা আছে ওইখানে নাকি অস্বাভাবিক ঘটনা ঘটে। ওইখানটাতেই আজকে আমরা যাব। আমরা একটু আগায় এসে ভিডিও ধরছি, তার কারণ হচ্ছে যে এই জায়গাটায় ঘটনাগুলো ঘটে। আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক জায়গা, আপনারা দেখলে বলতে পারবেন। তো চলেন, বেশি কথা বাড়াবো না, কারণ বেশি কথা বলা আপনারা পছন্দ করেন না। কিন্তু আমরা পরিচয়টা দিয়ে নেই। ক্যামেরাতে আছে হচ্ছে রজদুল ভাই এবং আমি শরীফ, আছেন হচ্ছে নাহিদ ভাই। আসসালামু আলাইকুম। তো এবং আমার পিছনে আছে সালাম ভাই। হ্যাঁ, সালাম ভাই। তো আপনারা যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যদি আমরা ব্যতীত আপনারা কিছু দেখতে পান তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে সপ্তাহে একটা লটারি দিয়েছিলাম ওইটা মনে রাখবেন। আমাদের ভিডিও শুরুতে প্রথম 10 মিনিটে যে 10 জন কমেন্ট করবে সেই 10 জনের নাম নাম লিস্টি করে একটা লটারি দেওয়া হবে। যার নাম উঠবে তাকে আমরা একটা জিনিস দেবো। এটা হচ্ছে সিক্রেট। আপনারা যেটা আপনাদের সাথে কথা বলা হবে, আপনারা যেটা চান ওইটা দেওয়া হবে। এটা প্রত্যেক সপ্তাহে একদিন। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একদিন বলতে সপ্তাহে একদিন শুক্রবার রাতে আমরা লাইভে আসবো এবং আপনাদের সাথে কথা হলো এবং এই লটারিটা আমরা দেবো। তো হচ্ছে আগাই আপনাদের সেই জায়গাটা দেখাই। হ্যাঁ, আসুন। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই কিন্তু বিল, আশেপাশে কোনো বাড়িঘর নাই। বাড়িঘর যায় আছে, দেখেন দূর দূরান্তে কিন্তু লাইট দেখা যাচ্ছে, বাড়িঘরের লাইট। আল্লাহু আকবার। এখানে কিছুটা দেখলাম আমি, মাত্র মানুষের মতো কিছুটা দাঁড়াইছিল। কোথায় সর ভাই? এখানে আল্লাহু আকবার। এখানটা দাঁড়াইছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মানে এই দিক দিয়ে নেমে গেল। দেখেন নিচে কিন্তু পানি, ওদিক দিয়ে আল্লাহু নেমে যায় বা আকবার। হচ্ছে তেজল থাকে আশেপাশে, দেখা যাবে কিন্তু ভাই। অবশ্যই ভাই। আল্লাহু আকবার। আসলে সামনের দিকে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জায়গাটা কিন্তু আসলে হন্টেড জায়গা। দেখুন মানে চারিদিক দিয়ে বিল আর হচ্ছে মধ্যে দিয়ে মেন রাস্তা। জায়গাটা আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কতটা ভয়ানক জায়গা। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নাহিদ ভাই, আল্লাহু আকবার। ওখানে একটু বসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জায়গার রাসূলুল্লাহ। মতো না যেতেই এরকম অস্বাভাবিক ঘটনা ঘটতেছে ভাই। আমি যেটা বলছিলাম আপনাদের যে মানে মানুষজন চলাফেরা যাই করে, রাত 10টার পর কিন্তু মানুষজন আর চলাফেরা করে না। আর 2-1 জন যায় আসে যে মানে আপনার সামনের ওই দিকে
বাড়িঘর আছে, আমি আগেই বলছি যে 2-3 কিলোমিটার দূরে বাড়িঘর আছে। দু একজন যায় আসে, ওনারা ধরেন এই যে ফসলের জমি আছে অর্থাৎ ধান ক্ষেত আছে এইগুলা কিন্তু দেখতে আসে। কিন্তু ওই যে ওই সামনে যে বট গাছগুলো আছে, বট গাছ এবং ব্রিজ অর্থাৎ শ্মশান ঘাটি বলা যায়, ওইখানটায় কিন্তু মানুষজন যায় না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বলেন নাইন ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন এটা? ওই যে সেই বট গাছ। আল্লাহু আকবার। যাক শোয়েব ভাই, মানে আমরা যে গাড়িটা রেখে আসছি এই সেই গাড়ি আমাদের? দেখেন তো, লাইটটা মারেন, গাড়ি ঠিক আছে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা হচ্ছে, এটা কি মানে কোনো রোলার মতো সিস্টেম নাকি? হ্যাঁ ভাই, তাই তো মনে হচ্ছে। একটু ভালো করে দেখেন, মানে এই যে জোলা চলে গেছে মনে হয়। ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। সালাম ভাই, সালাম ভাই, আপনি আমার কাছে আসেন। ভাই এই বট গাছ দেখেন, এদিকে একটু ভালো করে দেখেন। বট গাছটা দেখেন, আমি একটু সামনে যাবো, বট গাছটা দেখেন। এই যে এটা কিন্তু বট গাছ, আর সামনে কিন্তু হচ্ছে ব্রিজ আছে। মানে বট গাছ ছাড়া কত দূর ফাঁকে হবে? বট গাছ ছাড়া ভাই এই যে ব্রিজ, এইখানে একটা ব্রিজ আছে, এইখানে। মানে গাছের কথা বলছেন তাতেই। শুনুন ভাই, আমরা কিন্তু এখানে আসার আগে একবার সতর্ক করে দিয়েছি। আমি বললাম না যে এদিক দিকে যেন মনে হচ্ছে সাদা কাগজে একটা হাঁটি গেল, এমনটা কিন্তু আমার মনে হয়েছে একবার। নাইটে পাওয়ার একটু বানাই লাগবে না। বাড়ি ঘরের কথা বলছিলাম রঞ্জু ভাই, হ্যাঁ, বাড়ি ঘরটা বাড়ায় দেন। দেখতে হবে। বাড়ি ঘরের কথা বলছিলাম, দেখেন আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই, পুরো বাড়িঘর নেই। আর জায়গাটা দেখেন, এই যে বট গাছ। সালাম ভাই, আপনি জায়গা দেখেন। আর আছে এটা হচ্ছে বট গাছ। আর এই বট গাছের এখানে নাকি ছিল হচ্ছে সেই হচ্ছে শ্মশান ঘাটটা, মানে এই যে মিডিল পয়েন্ট, এখানে শ্মশান ঘাট ছিল। এখন মানুষ হচ্ছে মানে ধান লাগাইতে দেখেন। ভাই ভাই, জি ভাই, এদিকে আসেন, সামনে আসেন, পিছনে মানে মনে হচ্ছে মানে টিউবওয়েল গাড়া ছিল, হ্যাঁ মানুষ মনে হয় ব্যবহার করতো আগে। কিন্তু এখন আর ব্যবহার করে না। মানে এই পয়েন্টটাতে কিন্তু হচ্ছে শ্মশান ছিল ভাই, লোকজনের মুখে যা শোনা গেছে এই পয়েন্টটাতে কিন্তু শ্মশানটা ছিল। আর সামনে ছিল হচ্ছে ব্রিজ, আর এইটা হচ্ছে বটগাছ। এই মিডিল পয়েন্টে শ্মশান ছিল বুঝছেন। আর যতদূর সম্ভব ওই শ্মশানের পানির জন্যই হচ্ছে হয়তো বা এই টিউবওয়েলটা এখানে সেট করা হয়েছে। এটাই হবে। একটু উপরে মানে লাইট মারেন সালাম ভাই, ক্যামেরা রয়েছেন উপরের দিকে ক্যামেরাটা নিয়ে আসেন। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, এই দেখেন আল্লাহ আকবার। আল্লাহু আকবার। সালাম ভাই, একটু তাহলে ভালো করে দেখেন। আল্লাহু আকবার। লাইট 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 ভাই লাইট মানে না তো, আল্লাহ আকবার, আমরা দেখি লাইট আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু ভাই আকবার। আগে যান, আস্তে আস্তে আগে যান। সালাম ভাই, সালাম ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এদিকে না, এদিকে না। সালাম ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ভাই কিছুই তো দেখা যাচ্ছে না এখানে। সালাম ভাই, জি ভাই, আমি তো সর্বপ্রথম করে আমি চোখে দেখছি লাইট মারা মাত্র মনে করেন এই জায়গায় দাঁড়িয়েছিল কই। হ্যাঁ এখানে তো আমরাও দেখলাম ভাই। আপনি প্রথম দেখছেন, তারপর কিন্তু আমরাও দেখছি এখানে। আল্লাহ আকবার। ভাই সাবধান, ভাই সাবধান।
আসলে তো এখানে লুকানোরও কোনো জায়গা নেই। সালাম ভাই এদিকে আছেন আপনি, হুম ঠিক আছে। এখান থেকে কই যাবি? আল্লাহ এখান আকবার। থেকে যদিও মানে এদিকে যায়, এটা তো হচ্ছে পানি, দেখেন এখানে পানি। পানি পানি তো মানে পানি দিয়ে যাতে লাগলেও মানে একটা শব্দ হবে। শব্দ তো হবেই ভাই, অবশ্যই শব্দ হবে, পানি দিয়ে আসবে। সালাম ভাই উপরে আসুন, উপরে আসুন। মানে বট গাছটার চেয়ারটা দেখেন ভাই, রূপটা দেখেন। সালাম ভাই বট গাছটার রূপটা দেখেন। এই দিক দিয়ে দেখি আমরা মানে উপরে কোনো জায়গায় উঠছে নাকি, একটু ভালো লাইট লাইট মারেন তো, মানে রূপটা দেখছেন বট গাছের। হ্যাঁ ভাই, দিনের বেলা দেখলেই ভয় লাগে জায়গাটা, দেখেন আজকে রাতের বেলা। ভাই 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 আল্লাহ আকবার। একটু সাথে ঝুলে ছিল এই চাঁদে ভাই। ভাই আল্লাহ আকবার। আপনি যে একটা জিনিস খেয়াল করছেন, আমি তো খেয়াল করছি অনেক কি ভাই? মানে মনে হচ্ছে যে পানির উপর দিকে যাচ্ছে এরকম একটা ইয়া লাগতেছে আমার। পানি নড়াচড়া করতেছে। না পানি মানে এখানে যেরকম দেখলাম খেয়াল রাখেন, হ্যাঁ 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 হ্যাঁ। অনেক বড় তো সাদা কাপড়ে মোড়ানো ছিল। হ্যাঁ অনেক বড়। সে মনে করো যে আমি খালি তাকাইছি, মনে হলো যে ও মানে কত জোরে যে যাচ্ছে। দেখেন পানি খালি একটুকু পানি লড়ে নেই, মানে এমনভাবে গেছে একটুকু পানি লড়ে নেই। তাহলে হিসেব করেন কিভাবে গেছে। শহীদ ভাই, জি ভাই। যাই হোক আমরা মানে এখানকার ওয়েদার দেখছি বলে আমরা মানে খুবই ভয়ঙ্কর যে জায়গা, মানে বিলের মাঝখানে যে মানে রাস্তার সাথে যে বট গাছ, জি বট জি গাছ তো করলো অনেক ভয়ঙ্কর। কারণ আমরা মানে এতক্ষণ যা বলে আসছি, জি ভাই। তাহলে আমরা এই জায়গায় আসি মানে নিজের চোখে দেখছি। জি আবার কোথায় গেল আমরা কই তাকে মনে করেন সালাম ভাই এই জায়গায় লাইট ক্যামেরাটা ধরুন তো, আমরা কই মানে যে জিনিসই দেখছি এই জায়গায় দাঁড়িয়েছিল। হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়েছিল, তারপরে বলে ছিল। আমরা সাথে সাথে চলে আসছি। হ্যাঁ। আসার পর চারিদিকেই হাতাইছে, আমরা কই পাই নাই। তারপরে একটা জিনিস ভাবেন শরীফ ভাই, আমরা এখানে কথা বলতেছি, আমার মনে হলো যে মানে এমনি এই পানির উপরে মানে এত জোরে যাচ্ছে, ওই একই জিনিসই কি বলেন? হয়তো বা আপনারা খেয়াল করেন নাই, কিন্তু আমার চোখে পড়ছে মানে এত জোরে যাচ্ছে কি বলবো মানে আমি। আপনি দেখতে পাচ্ছেন যে পানির উপর দিয়ে যাচ্ছে। হয় পানির উপর দিয়ে যাচ্ছে। শরীফ ভাই, তার মানে বস আমি যা দেখছি রবিউল ভাই তাই দেখছে। আপনিও খেয়াল করছেন। না আমি তো এখন দেখিনি, আমি শুধু দেখছি আপনাদের সাথে এখানে দাঁড়াইছিল। হ্যাঁ, হ্যাঁ। এর আগে যে ওইখানে আমি বললাম না যে নিজ দিক কি যেন হেঁটে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তখন সেম একই একই রকম রবিউল ভাই যা বললো এইভাবেই এত স্পিডে গেল। ভাই চলো আমরা এই বট গাছটা আবার পরে আসবো প্রয়োজনে। সামনে ব্রিজটা আছে ওইটা দেখাই। আচ্ছা আসেন সালাম ভাই। চারিদিকে যাই মানে সালাম ভাই, হুম আপনার পাশের দিক দাও আপনি একটু তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দেখ আমরা তো সামনে তিনজন আছি, হ্যাঁ কারণ আপনার পিছনে তো কেউ নাই। হুম কারণ ঠিক আপনার আছে। সামনের দিকটা আমরা লাইট মারবো, পিছনের দিকটা কিন্তু তারপরে আপনি একটু খেয়াল রাখবেন। আল্লাহ আকবার। এখানে আসলে একটা কথা বলি যে পরিবেশন নাই। আমি একটা কথা বলি, মানে আমরা যেখান থেকে লাইটটা মানে এদিকে মারেন না। বলছি, আমরা কল মানে পিছন দিক থেকে মানে আমাদের এখানে যে গ্রামবাসী, আমরা কল পিছন দিক থেকে তাদের মুখ থেকে শোনার পর ওই দিক থেকে আমরা শুরু করছি যে আসলে মানে কিরকম অবস্থান। ওনারা যা বলিছে তার সাথে মানে ব্যতিক্রম মানে বেশি। রবিউল ভাই আর একটা কথা, যেন জিনিসটা এমন এমন জায়গায় দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু পালানোর মতো কোনো অপশন নাই। যে জায়গায় ফার্স্ট আমরা দেখলাম গাছের গোড়ে, আসলে ওখান থেকে যাওয়ার মতো কোনো অপশন আছে নাই, কিন্তু কিন্তু আমরা যাওয়ার মতো দেখছি নাই। এখান থেকে একদম কোন দিক দিয়ে গেলে দেখতে পাবো আমরা।
জি ভাই, এখান থেকে গেলে তো আমরা অবশ্যই দেখতে পারবো। কিন্তু এখানে দাঁড়াইছে আর কোথায় যদি গেল? আমি বলি যদি এই সোজা যায় তাও দেখতে পারবো, আর যদি এই দিক দিয়ে তাহলে তো এই যেগুলো নড়াচড়া করবে ভাই, হ্যাঁ। কিছু তো নড়াচড়া এখান থেকে করতেছে না। কোথায় গেল? ওইটাই, কোনো ক্ষোভও তো নাই যে ওই ক্ষোভের মতো দেখা যায়নি। আর সামনে কিন্তু ব্রিজ, বুঝতে পারছেন, ব্রিজে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আসতে যান। কি হয়েছে ভাই? আল্লাহ আকবার। আবারও কি বলবো সৌরভ ভাই, আবারও সেই একই জিনিস। আবার দেখছেন? হ্যাঁ, আমি আবারও মানে আপনার সাথে কথা বলতে বলতে আমি যে লাইটটা সালাম ভাই পিছন গুলি মারছি যে সালাম ভাই সতর্ক করার জন্য, এখানে মারছি সেম। এখন এই পাশে, এখন এই পাশে মানে same সালাম ভাই একই আরেকবার রকম ক্যামেরা ভাবে নিয়ে রোজুল ভাই সাথে ওই পাশে যান। দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আরেকবার ওই পাশে দেখবেন নাকি? ভাই একটু ঘোরেন না, একবার ঘোরেন। এখানে তার পিছনে আছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। রোজুল ভাই আমার ঘরে হাত দিলে মনে হয় ঠান্ডা ঠান্ডা কেমন যেন লাগলো। যাই সৌরভ ভাই, মানে আমরা বেশ করি মানে এখানে বেশিক্ষণ মানে দাঁড়ানো যাচ্ছে না, কারণ আমাদের যে পরিস্থিতি, যে অবস্থা মনে করেন, মানে আমাদেরকে খালি বারবার একই জায়গায় টানতেছে তুলে। আমরা যেখানে মানে জাতির সামনের দিকে আগাচ্ছি কিন্তু আগাতে দিচ্ছে না, তুলে আমাদের এই জায়গাতেই নিয়ে আসতেছে বারবার। এটা ঠিক। আসলে মেন সমস্যা কোন জায়গায়, মানে এই বটগাছ নয় ব্রিজে, আমরা ব্রিজে যাতে লাগলে কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে আবার, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে মনে করেন যে এটি আমি মানে 100% মানে শিওর যে মনে করেন যে এটা মানে ব্রিজ হচ্ছে গেলে মেন আকর্ষণ এদের, মানে আমাদের ওই জায়গায় যাতে দিবে না। তার মানে ওইখানে যাতে আমরা যাতে না পারি এই জন্য বারবার টানে আনতে যায়। হ্যাঁ, এই জায়গাটা এটাই দেখা দিচ্ছে। তাহলে আমাদের কি সতর্ক করতে হবে, এখানে যাস না তোরা। হ্যাঁ, তারপরে আমরা যাবো, আসেন। ভাই সালাম ভাই, আপনি সামনে থাকেন, আমি আপনার পিছিয়ে আসি। আল্লাহ আকবার। ভাই ক্যামেরা নড়াচড়া করেন না, সোজা রোজদুল ভাই এবং নাহিদ ভাই দিকে ফোকাস রাখেন, আমি আপনার পিছিয়ে আসি। আপনার ঠিক ভয় আছে। নাই ভাই। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। সালাম ভাই এ কি ভাই এটা? লাইট বন্ধ করুন, লাইট আল্লাহু আকবার। লাইট বন্ধ করেন। সালাম ভাই আল্লাহ দেখা যায়? আকবার। রাস্তার এবার থেকে ওপার যাচ্ছে কোন? ভাই না যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। আগান আগান আগান। চলে যাচ্ছে কোন ভাই? আল্লাহু আকবার। ভাই কোথায় গেল? আল্লাহু আকবার। এখানে ছিল না? হ্যাঁ, এই দিক। এই জায়গায় ছিল, হ্যাঁ। আল্লাহ আকবার। ভাই রাস্তা দিয়ে দাগ কেটে গেল মনে হচ্ছে, দেখছেন বিষয়টা, বুঝতে পারছেন? আগান আগান, সালাম ভাই আগান। মানে যত সমস্যা মনে হচ্ছে ব্রিজে, ব্রিজে আসতে দিতে যাচ্ছে না ভাই। আমি যে বুঝতে বারবার পারছেন? বারবার আপনাকে একই কথা বলতেছি যে আসলেই মানে মেন কাহিনী হচ্ছে গেলে ভাই এ দেখেন কি, হ্যাঁ? এ দেখেন মায়াজাল। কি ভাই? আল্লাহু আকবার। এই যে এটা মাকড়সা না কি যেন বলে, এই দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। দেখছেন কাহিনীটা? এটা কি আদৌ পাখি? পাখি তো মানে এইসব গাছে বসে না, আর মানে দেখে মনে হচ্ছে কিন্তু শালিক পাখি, বুঝতে পারছেন? সরি ভাই, কি ভাই? কেউ শব্দ পাইছেন? ভাই শব্দটা তো পাইলাম না। মানে মনে হচ্ছে যে কেউ আমাদের পাশ দিয়ে দৌড়া গেছে, তাহলে আমাকে মানে দেখি নাই। আর কেমনটা এরকমই মনে লাগলো কিন্তু, মনে হচ্ছে আমাদের শরীরে কিন্তু বাতাস লাগছে। আগান আগান আগান। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। সালাম ভাই। দেখা যায় ভাই সালাম ভাই, না, নাইট মারা লাইট লাগে। মারেন। আল্লাহু আকবার। হ্যাঁ দেখছি এক পলক। ভাই এটা সে ব্রিজ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রজদুল ভাই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তবে অনেকবার নিষেধ করেছি কিন্তু শুনিস নাই, বাধা দিছি। আল্লাহ আল্লাহু আকবার। ভাই সালাম ভাই, তুই কই যাবো? আপনি ওদিক দিকে গেছেন আবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ভাই আমি নিষেধ করেছি, তোরা শুনিস নাই। কারণ কি জানিস? আল্লাহু আকবার। তোর ভাগ্য ভালো, একবার তোরে নিষেধ করেছি যে এই ব্রিজের পুরো আসিস না তোরা, তারপরও কি জন্য আইছো তোরা? হ্যাঁ? শুনিস নাই? আপনি নিষেধ করলেন, আল্লাহু আকবার। আপনি কখন নিষেধ করছেন? নিষেধ করছি তোকে। আমার আমার জায়গা, এই তোর পিছনে বট গাছ আর এই ব্রিজ, অনেকবার তোরে সতর্ক করেছি, তোরা তা শুনিস নাই। কি জন্য শুনিস নাই তোরা? হ্যাঁ? সামনে যান, সামনে যান। ভাই মসজিদে মাইকিনে কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে কারো একজনের হচ্ছে নবজাতক শিশু মারা গেছে। আপনারা হয়তো বা শুনতে পারছেন। যাই হোক, এটা দেখে কিছু মনে করেন না ভাই, রাত কিন্তু অনেক, হয়তো বা নবজাতক শিশু মারা গেছে এই কারণে কিন্তু অ্যানাউন্সমেন্টটা হয়েছে ভাই। আর মানুষ মারা গেলে কিন্তু মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, এটা নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আশা করছি। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আপনি যে আমাদের সতর্ক করছেন আমরা তো বুঝতে পারি নাই। বুঝিস না না? না, তোরা মানব জাতি আল্লাহ আকবার। খারাপ, কারণ আমাদের পথে বাধা হোস। এই, তোরা শোনেন শোনেন, এটা তো মেন রাস্তা, মানুষজন তো এখান থেকে চলাফেরা করবি। একজনের বাধা নাই, ওদেরকে যাতে দেই, কিন্তু ওদের একটা আমার একটা টাইম আছে। আল্লাহ তোরা যে টাইম ছাড়া আইসো আমার জায়গায়, আমাকে একটু শান্তি থাকতে দিব, তা দিস নাই তোরা। আকবার। ভাই পরবানি নেই আপনার ব্যাগে। এই যে, সালাম ভাই এদিকে লাইট মারেন, বাই করেন। লাইট লাইট দুটো রাখুন, লাইট দুটো ব্যাগের মধ্যে রাখুন। ভাই নাই মনে হচ্ছে। ভাই ওইদিকে বসে আছে। ও হ্যাঁ আছে। ভাই আস্তে আস্তে শোনো। আল্লাহ ভাই কিভাবে আটকায় জানি এটা ভাই। ভাই আল্লাহু আকবার। আমার কাছে দেন। খুলছে খুলছে ভাই খুলছে। ভাই সালাম ভাই এদিকে। এই কথাগুলো শুনছেন, আপনারা কিন্তু শুনতেছেন কথা হ্যাঁ, আসলে, মানে উনি বলতেছে উনি নাকি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। তুমি ক্ষতি করবি। উনি নাকি বলতেছে উনি আমাদের সিগন্যাল দিচ্ছে, আমরা নাকি ব্রিজে এখানে আসতে মানে আসার আগে হ্যাঁ হয়তো বা সিগন্যাল দিছে যে দুইবার হচ্ছে আমাদের দেখা দিচ্ছে এবং লাইন ক্রস করছে, রাস্তা ক্রস করছে হয়তো বা, কিন্তু আসলে আমাদের তো আসতেই হবে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আসার পরে কিন্তু মানে রজদুল ভাইয়ের উপর কিন্তু হাজির হয়ে গেছে। আল্লাহ আকবার। রূপের কাছে যান না। আল্লাহু আকবার। দেখি ভাই লাইটটা নিচে নামান, আল্লাহু আকবার। দেখা যায় না। দেখা যায় না। না মারো, নাইট মারো, নাইট মারেন। আর আসেন ভাই জাহেদ, শোনেন পরা পানি দিলে আরো ক্ষেপ্তি হতে পারে বুঝছেন। আপনারা সবাই সাবধান থাকেন, সালাম ভাই সাবধান থাকেন, পরা পানি দিলে আরো ক্ষেপ্তি হতে পারে, সাবধান। আল্লাহ আকবার, আল্লাহ আকবার।
আল্লাহ আকবার। ভাই সালাম নাইট ভাই, আল্লাহ আকবার। কি করতে পারে এখন? আচ্ছা আপনি আমাদের সাথে কথা বলেন ঠান্ডা মাথায়। এর সাথে কি কথা বলবো? আপনি তো সিগন্যাল দিয়েছেন, আমরা বুঝতে পারি নাই। তোদের 3 বার সিগন্যাল দিছি, তোরা বুঝিস নাই? না না না, আমরা বুঝতে পারি। আমরা তো বাসায় যাবো এই রাস্তা দিয়েই। তোদের ক্ষমতা কিরম, যা আল্লাহ আকবার। যা, যেতে পারবি না। আচ্ছা একটা কথা বলি শুনেন, মানুষ বলতেই তো ভুল নাকি? আমরা তো বুঝতে পারি না, ভুল করে তোদের ফেলাইছি। সাথে কিসের সম্পর্ক আমার? তোদের কথা আমি শুনবো কে? সম্পর্ক যেহেতু না, আপনার রোজুল ব্যাগ ছাড়ি দেন। রোজদুল, আপনি যা শরীরে হাজির হন তাকে ছাড়ি দেন। গেছো এখান থেকে, এই সালাম ভাই। যা আমার এখান থেকে যা। তো আপনার ধর্মের নামে বলতেছে আপনি রোজু ভাই ছাড়েন। কথা বলিস না। যা 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 যা। চলে যাবো, রোজদুল ভাইকে ছাড়েন, চলে যাচ্ছি আমরা। আপনার ধর্মের দোয়া লাগে, আপনি ছাড়েন রোজদুল ভাই। তোরা আসবে কেনে? এই দে, সব জায়গা আমার এখানে, যতগুলো কেউ আসে নাই আল্লাহু এই আকবার। টাইমটা, কেউ আসে না কেন? তোরা অনেক দুঃসাহস দেখাইছো এই জায়গায় আসা। ভাই একটা জিনিস দেখছি আমি, দেখছেন কি আপনি? ব্রিজে ব্রিজে ভাই হচ্ছে ডেভিলের নকশা আঁকা আছে, দেখেন। লক্ষ্য তো আছেই, মানে ওই কোনার বার দেখেন। আল্লাহু আকবার। অনেক আল্লাহ জন করে অনেক দেখেন। রকম নকশা আঁকাইছে এই ব্রিজে, কেউ তাড়াইতে পারে নাই, কেউ আমাকে সরাইতে পারে নাই, তা জানিস? জি হ্যাঁ, জি জানি। আবার তোরা আইছে, তোরা কি আমার কিছু করতে পারবি? না, আমরা আপনার কি করব? আমরা সাধারণ মানুষ, আপনার কি কোনো ক্ষতি করতে পারবো আমরা? আমরা তো বাসায় যাচ্ছিলাম, আপনি রোজদুল ভাইকে কি জন্য আসর করলেন? ভাই ওই যে হে চিহ্ন দেখছেন, দেখছি। ডেভিলের চিহ্ন। ভাই লাইট নিয়েছেন আমার তো। আল্লাহ আকবার। রোজদুল ভাইকে ছাড়েন, আমরা চলে যাই। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। নাইট ভাই, ভাই ধরেন তো দেখি। আমি ধরতে তো আপনি মানলেন, আমি ধরতে হওয়ার আমার পুরো হবি। ধরেন ধরেন। রোজদুল ভাই, রোজদুল ভাই, ভাই সাবধান। রোজদুল ভাই, রোজদুল, আপনি ঠিক আছেন? রোজদুল ভাই উঠেন। তুলেন তুলেন। রোজদুল ভাই, ভাই ভাই কিছু হয় নাই, ভাই ভয় নেই আপনি, কিছু হয় নাই। আমরা আছি। ভাই ভয় পাবেন না। ভাই আমি না আপনাদের সাথে ছিলাম তো, হ্যাঁ আপনি আমার সাথে ছিলেন। ভাই আপনি ছিলেন আমাদের সাথে এখানে, আপনি মানে হঠাৎ করে চলে আসছেন, আপনার শরীরে কিন্তু জিনা হয়েছিল। আমরা অনেক কষ্টে, মানে কি বলবো, আপনার উপর থেকে কিন্তু জিনটা গেছে এই পড়াশোনা ছিটানোর কারণে। কি বলেন? হ্যাঁ ভাই তাহলে আমি এখানে থাকবো না, কারণ আমি আপনাদের সাথেই ছিলাম। হ্যাঁ, আমরা আমাদের এখানে সাথে শুই কি জন্য? আমি আমরা দেরি করবো ওই না। যে বললাম না ভাই, আপনার শরীরে বার জিনা হয়েছিল ভাই। ভাই পানি খান, পানি খান। পানি খান। ভাই সাইড রাখেন ভাই, ওই দিক দিয়ে আগান, ওই দিকে। ভাই ব্রিজটা দেখেন। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেই ব্রিজ, কিন্তু হ্যাঁ এই সামনে ব্রিজ আর ওই বটগাছ, এই মিডিল পয়েন্টে কিন্তু হচ্ছে শ্মশান ঘাটটা ছিল। আর মানে এইখানে আসার পর কিন্তু হচ্ছে রোজদুল ভাইয়ের পর্যন্ত হচ্ছে জিন আসর হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে স্বাভাবিক কিছু না। এই যে যে ডেভিলের চিহ্নটা আঁকানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাথাটা আঁকানো আছে, এটা কিন্তু মানে শয়তানের মাথা হিসাবে আঁকানো আছে। তার মানে এখানে কিন্তু ঘটনা সত্যই ঘটে। ভাই এখানে আমরা না থাকি, চলেন। আর আমরা যদি আগামীকালকে আসার সুযোগ পাই, যদি আবহাওয়া ভালো থাকে, অবশ্যই হচ্ছে আমাদের কাদের কবিরাজ ভাইকে নিয়ে আসবো। আপনার সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের পাশে থাকবেন। আর রোজদুল ভাইয়ের অবস্থা আসলে খুব খারাপ, তার শরীরে বা জিন হাজির হলে কী হয় না হয় আপনারা খুব ভালোভাবে জানেন, খুব ভালোভাবে বুঝতে পারেন। আর বেশি কথা পারবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অবশ্যই আগামীকালকে আবার আপনাদের সাথে কাদের কবিরাজকে সঙ্গে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ভাই। আপনার